করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর এরকম একটি পপআপ চলে আসবে, এটাকে ক্লোজ করে দেবেন। আমি এটাকে আপাতত ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর এখান থেকে আপনারা স্টুডেন্ট প্যানেল বলে যে অপশনটি আছে এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন বলা হয়েছে ফ্রেশ রেজিস্ট্রেশন। আমি আপাতত এখন প্রি ম্যাট্রিক অ্যাপ্লিকেশন করার প্রসেসটা দেখাবো। নেক্সট ভিডিওতে আমি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আপনারা কি করে আবেদন করবেন সেটা দেখিয়ে দেবো। আমি আপাতত এখানে ফ্রেশ রেজিস্ট্রেশন এই অপশনটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনাকে এখান থেকে প্রথমে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। এখান থেকে আমি একটা ডিস্ট্রিক্ট চুজ করে নিয়ে ওকে অপশনে ক্লিক করছি। তারপর এখান থেকে আমার ডোমিসাইল স্টেট যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। এটা ওয়েস্ট বেঙ্গলই থাকবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ এই স্কলারশিপ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য। তারপর আপনার ডোমিসাইল ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তারপর আপনার ব্লক অথবা মিউনিসিপ্যালিটি কি আছে সেটা চুজ করে নেবেন। এখানে ব্লক সিলেক্ট করবেন, যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি চুজ করবেন। আমি আপাতত একটা ব্লক রাখছি। হ্যাঁ, আর একটা জিনিস এখানে আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল আইডি। এটা অবশ্যই আপনারা স্কুল থেকে জেনে নেবেন, সেটা এখানে মেনশন করতে হবে। মনে রাখবেন বাংলা শিক্ষা পোর্টাল আইডির সঙ্গে আপনি এখানে আপনার নাম, ডেট অফ বার্থ, বাবার নাম যেগুলো পুট করছেন সেগুলো যেন ম্যাচ হয়। যদি কোনো রকম মিসম্যাচ থাকে তাহলে কিন্তু এই ফর্ম সাবমিট করা যাবে না। সবকিছু ডিটেল এখানে সাবমিট করার পর এখানে শো হবে আমি কোন স্কলারশিপের জন্য যোগ্য। এবং এখানে ইনি প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য যোগ্য। কন্টিনিউ করার জন্য এই অপশনটায় ক্লিক করবেন। এখানে সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেল। এরপর আপনি একটি অ্যাপ্লিকেশন আইডি এখানে পেয়ে যাবেন, এটাকে সম্ভবত কপি করে রাখবেন। আমি কপি করে নিয়ে নিচের দিকে লগ ইন অপশনে ক্লিক করব। এরপর আপনার অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড, একাডেমিক সেশন এটা 25-26 থাকবে। তারপর এই ক্যাপচাটা পুট করে লগ ইন অপশনে ক্লিক করবেন। এরপর আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোনে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি এখানে পুট করে সাবমিট করবেন। ওটিপি সাবমিট হয়ে যাওয়ার পর আপনার সামনে এই টাইপের একটি ফর্ম ওপেন হয়ে যাবে, এটাকে আপনাকে একটা একটা করে ফিল আপ করতে হবে। আমি এখানে প্রথমে বেসিক ইনফরমেশন এই অপশনটায় ক্লিক করব। এখানে প্রথম থেকেই কিছু কিছু ডিটেল ফিল হয়ে থাকবে। এরপর এখান থেকে আপনার কাস্ট সিলেক্ট করে নিতে হবে, আপনি জেনারেল না ওবিসি। এখান থেকেও আপনারা এডিট করতে পারবেন যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে। এরপর এখানে আপনার ইনস্টিটিউটের ডিটেল দিতে হবে, আপনার শিক্ষার প্রতিষ্ঠানের ডিস্ট্রিক্ট এখানে প্রথম থেকেই সিলেক্ট থাকবে। তারপর চুজ করতে হবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি মিউনিসিপ্যালিটি না ব্লক এরিয়ায় অবস্থিত। আমি এটা আপাতত ব্লক সিলেক্ট করছি। তারপর এখান থেকে ব্লকের নাম সিলেক্ট করে নেবেন। তারপর বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের কি নাম আছে সেটা এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। তারপর চুজ করতে হবে বর্তমানে ওই শিক্ষার্থী কোন ক্লাসে পড়ে, সেটা এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। সেই উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম এটাও এখান থেকে সিলেক্ট করবেন। যদি ক্লাস 1 হয়ে থাকে সেক্ষেত্রে এই ঘরটা ইনঅ্যাক্টিভ থাকবে। সেই উত্তীর্ণ হওয়া পরীক্ষার বোর্ড সেটাও এই ড্রপডাউন মেনু থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বছর, মানে লাস্ট পাসিং ইয়ার যেটা আছে সেটাও এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে। কত পার্সেন্ট নাম্বার আছে আপনার সেটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে পার্সেন্টেজে, অবশ্যই 50%-এর ওপরে থাকতে হবে। তারপর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত আছে সেটাও এখানে ফিল আপ করতে হবে। কত লাগবে ফ্যামিলি ইনকাম সেটা আমি আগেই মেনশন করে দিয়েছি। ইমেল আইডি ম্যান্ডেটরি নয়, না দিলেও চলবে। তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ব্লকের নাম কি আছে সেটা এখান থেকে চুজ করবেন এবং আপনার গ্রাম পঞ্চায়েতের কি নাম আছে সেটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর যে ক্যান্ডিডেট আছে বা ছাত্রছাত্রীর নাম সেটা এখানে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম এই হিসেবে বসিয়ে দেবেন। তারপর আপনার পিতার নাম বা বাবার নামটা এ ঘরে বসিয়ে দেবেন, পুরো নামটাই এ ঘরে বসাবেন। তারপর আপনার মায়ের নামটাও এ ঘরে বসাবেন। তারপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন, আপনার ধর্ম কি আছে সেটাও এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা সঠিক যেটা স্কুলের রেকর্ডে যেটা আছে সেটা এখানে বসাবেন। আপনার ফোন নাম্বার তারপর এখানে পুট করবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা পরপর এখানে দুবার বসিয়ে দেবেন, এখানে একবার আর এই পাশের ঘরে একবার। তারপর ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে পুট করলে অটোমেটিক এখানে কিছু ডিটেল চলে আসবে। তারপর এখানে বলা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি কার নামে খোলা আছে। যদি নিজের নামে থাকে তাহলে সেলফ করবেন, যদি নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট না থাকে বাবা বা মায়ের নামে হয় তাহলে সেক্ষেত্রে এগুলো সিলেক্ট করে দেবেন। আমি আপাতত সেলফ রাখছি। তারপর এখানে যে ক্যাপচাটি আছে এটা ফিল করে সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। ফর্ম সাবমিট করার পর আমরা চলে এসেছি সেকেন্ড পেজে। ফার্স্ট পেজে আপনি যেগুলো ফিল আপ করেছেন সেগুলো এই স্টুডেন্ট ইনফরমেশনের জায়গায় শো হবে। এসটি তো এখানে আসছে না, কারণ এটা মাইনরিটি স্কলারশিপ। এখানে এসটিটা কেন অ্যাড করা হয়েছে সেটাও বলতে পারবো না। এটা আপাতত আমি জেনারেল রাখছি। বৈবাহিক অবস্থা আপনার বিবাহ হয়েছে কিনা সেটা এখান থেকে জিজ্ঞেস করা হচ্ছে, এটাও সঠিক উত্তরটা দিয়ে দেবেন। তারপর আপনার গার্জেনের নামটা এখানে পুট করে দেবেন। নেক্সটটিকে স্ক্রল করে একটু নিচের দিকে এলে এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস পুট করতে হবে। কিছু কিছু অংশ এখানে অটোমেটিক কপি হয়ে চলে আসবে, শুধু এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস মানে এখানে আপনার ভিলেজের নাম, পোস্ট অফিসের নামটা এখানে পুট করবেন, পুলিশ স্টেশনের নামটা এখানে পুট করবেন এবং পিনকোড কত আছে সেটা এই পাশের ঘরে বসিয়ে দেবেন। প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এই ঘরে টিক মার্ক দেবেন, তাহলে এখানে আর আপনাকে আলাদা করে কিছু ফিল আপ করতে হবে না, অটোমেটিক উপর থেকে কপি হয়ে চলে আসবে। যদি আলাদা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে সবকিছু ম্যানুয়ালি ফিল করতে হবে। বেশিক আরেকটু নিচে এলে এখানে বাংলা শিক্ষা পোর্টাল আইডি যেটা আপনি আগে ফিল করেছিলেন সেটা এখানে শো হবে। এখানে শুধু আপনার আধার নাম্বারটা পরপর দুবার বসাবেন। আর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি অন্য কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বৃত্তি পাচ্ছেন কিনা, ইয়েস অথবা নয় উত্তর দেবেন। এটা আপাতত নই রাখবেন। তারপর এই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড করবেন। এরপর এখানে জানতে চাওয়া হচ্ছে আপনার পূর্ববর্তী শিক্ষা সংক্রান্ত তথ্য। এবার এক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, আগে যেমন ফ্রেশ রেজিস্ট্রেশন এবং রিনিউয়াল সবকিছুই অনলাইনে হতো, এখন কিন্তু শুধুমাত্র ফ্রেশ রেজিস্ট্রেশন গুলোই অনলাইনে হচ্ছে। রিনিউয়াল কিন্তু আপনার ইনস্টিটিউট থেকে করে দেওয়া হবে। কিন্তু কেউ যদি স্কুল চেঞ্জ করে সেক্ষেত্রে তাকে কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে। তার মানে ক্লাস 1 এর ক্ষেত্রে এবং ক্লাস 5 এর ক্ষেত্রে
ফ্রেশ রেজিস্ট্রেশন হবে। এখানে যেমন জিজ্ঞেস করা হচ্ছে আপনার পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নাম, মানে বর্তমানে আপনি যে স্কুলে পড়াশোনা করছেন সেই স্কুলে কি আপনি আগে পড়তেন, সেটা যদি ইয়েস হয়ে থাকে তাহলে এই সেম অ্যাজ প্রেজেন্ট ইনস্টিটিউট এই অপশনটা টিক মার্ক দিলে অটোমেটিক আপনার প্রেজেন্ট স্কুলের নামটা এখানে চলে আসবে। যদি আলাদা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে আপনার স্কুলের নাম। ওপরের দিকে আপনি প্রিভিয়াস ইয়ারে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন, কোন ক্লাসে পড়ছেন সেগুলো শো হচ্ছে। আর নিচের দিকে বর্তমান তথ্য আপনাকে দিতে হবে। এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি হোস্টেলে থাকেন কিনা, এটা ইয়েস অথবা নয় উত্তর দেবেন। আপনার প্রেজেন্ট বোর্ড বা ইউনিভার্সিটির নাম কি সেটাও এখান থেকে আপনাকে উত্তর দিতে হবে, এবং কোর্সের সময়কাল কতদিনের কোর্স সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে। এটা আমি আপাতত 1 রাখছি যেহেতু এটা একজন 5-এর ক্যান্ডিডেটের হচ্ছে। তারপর আমি সাবমিট অ্যান্ড প্রসিড করছি। এখানে আপনার ব্যাংক ইনফরমেশন চলে এসেছে। এখানে আপনি কিছু এডিট করতে পারবেন না, কারণ আপনি রেজিস্ট্রেশন করার সময় যেটা দিয়েছিলেন সেগুলোই এখানে শো হবে। তাই সরাসরি এই অপশনটা টিক মার্ক দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড করবেন। এরপর আপনার টোটাল ফর্মটি এখানে ফিল হয়ে চলে আসবে। একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে একদম নিচের দিকে এসে 3টে চেকবক্স আছে, এই 3টে চেকবক্সে এইভাবে টিক মার্ক দিয়ে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করবেন। লক করে দিলে আপনি কিন্তু আর অ্যাপ্লিকেশন চেঞ্জ করতে পারবেন না। এখানে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি লক হয়ে গেছে, এটাকে ওকে করে দেবেন। এরপর প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশনে আপনি যখনই ক্লিক করবেন আপনি যে ফর্মটি এতক্ষণ ফিল আপ করলেন সেটা আপনার সামনে শো হবে। এটা আপনার ইনস্টিটিউটে জমা দিতে হবে। এর সঙ্গে ব্যাংকের বই, আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট এগুলোও কিন্তু ইনস্টিটিউটে জমা দিতে হয়। আর জমা যখন দেবেন অবশ্যই এখানে সিগনেচার অফ স্টুডেন্টের জায়গায় ক্যান্ডিডেটের সই করতে হবে, এবং নিচের দিকে ক্যান্ডিডেটের গার্জেনের সইটা এখানে করতে হবে, এবং 7 দিনের মধ্যে কিন্তু এটা জমা দিতে হবে আপনার ইনস্টিটিউটে। এর পরবর্তী ভিডিওতে আপনারা কি করে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আবেদন করবেন এবং সেটা আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা আলোচনা করে দেবো। এবং এই ঐক্যশ্রী পোর্টাল থেকেই আপনারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখানে আপনারা হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তাহলে কি সবার ঐক্যশ্রী পোর্টাল থেকেই হবে? না, এরকম কোনো ব্যাপার নেই। শুধুমাত্র মাইনরিটি ক্যান্ডিডেট আছে যারা, তাদেরই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই ঐক্যশ্রী পোর্টাল থেকে হবে। অটোমেটিক আপনার নাম্বার বেশি যদি থাকে সেখান থেকে অটোমেটিক আপনার স্কলারশিপ ঐক্যশ্রী থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ট্রান্সফার হয়ে যাবে। আর বাদ বাকি সমস্ত মেজর ক্যান্ডিডেট মানে হিন্দু ক্যান্ডিডেট যারা আছে তাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু অন্য পোর্টাল থেকে হবে। সেই স্কলারশিপ কিন্তু এখনো চালু হয়নি। এইভাবেই আপনারা খুব সহজে ঐক্যশ্রী পোর্টাল থেকে প্রি ম্যাট্রিক স্কলারশিপ আবেদন করতে পারবেন খুব সহজে। আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।